আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াই প্রার্থনা, আল্লাহ আমাদেরকে তুমি ধৈর্য ধারণ করা তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, আলোচ্য বিষয় ইবাদত কি এবং কেন। কি বললাম? ইবাদত কি এবং কেন। আচ্ছা, আমরা তো কম বেশি ইবাদত করি, তাই না ভাইজান? আমরা তো ইবাদত করি না ভাইজান? আমরা কম বেশি সকলে ইবাদত করি। এবং আমাদের সমাজে দেখা যায় ইবাদতকে নিয়েই অনেক মানুষ, কিছু ইবাদতকে আমরা বলি, একটা মানুষ মারা গেছে, এখন সে মানুষটার রুহে মাগফিরাতের জন্য সমাজ আমরা দেখি অনেক রকমের কার্যকলাপ করা হয়। তা আমাদের মিলাদ আছে, কিয়াম আছে, 40 খানা আছে, বা আছে না নাই? কথা বলেন। সমাজে কিছু মানুষ মনে করে এটা দ্বারা কল্যাণ হয়, এটা ইবাদত, এই ইবাদতটা করলে মৃত ব্যক্তির অনেক উপকার হয়। আছে না নাই? আছে তো। আবার ওই ইবাদতকেই সমাজে কিছু আলেম ওলামা তারা বলছেন যে ভাইজান, এই ইবাদত আসলে ইবাদত নয়, এটা আসলে বিদাত। আর বিদাত করলে এটা নেকি তো দূরের কথা, আপনাকে জাহান্নামে যেতে হবে। কেন? সুনান নাসাই কিতাবুল ইদাইন 1578 নম্বর হাদিস নবী বলে দিয়েছেন যে প্রত্যেক বিদাতের পরিণাম কি? কথা বলেন, ফিন্নার। প্রত্যেক বিদাত যুক্ত ইবাদত আমল যদি হয়, সেটা বিদাত যদি হয়, সেটা পরিণাম কি? কথা বলেন, জাহান্নাম। তার মানে বোঝা যাচ্ছে যে সমাজে মানুষ কম বেশি যারা ইবাদত করি না কেন, এখন কোনটা ইবাদত আর কোনটা বিদাত, মানে কোনটা ইবাদত নেকির কাজ আর কোনটা গুনহার কাজ, এটা নিয়ে আমাদের সমাজে অনেক রকমের মতপার্থক্য আছে। তাই আপনাদের সামনে আজকে আলোচনা করব ইবাদত কি এবং কেন, ইবাদত কাকে বলে। একজন বলতে পারবেন? বলেন তো, ইবাদত কাকে বলে? ভাই একটা জিনিস হলো শিখে যান, ইবাদত কাকে বলে। ভাই আমার আলোচনাতে সুর পাবেন না, আমি আগে থেকে বলে দিই, আমার আলোচনাতে সুর পাবেন না, গজল পাবেন না, আমি কাটা কাটা কথাগুলো বলে যাব। এটা হচ্ছে আমার আলোচনা, এটা আমার ওয়াজ, এটা আমার লেকচার। তাই আপনি একটা হলেও আজকে জিনিস শিখে যেতে হবে। চাচা বলেন তো, ইবাদত কাকে বলে? ভুল হলে ভুলটাই বলেন, আমি ভুলটা শুনতে এসেছি। বলেন, ইবাদত কাকে বলে? নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো ইবাদত। আমরা বারবার প্রত্যেক আলেম ওলামা একটা কথা বলে যায়, কোরআন মাজিদের মাশহুর একটা আয়াত, কম বেশি মানে সকলে জানি। সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 আল্লাহ বলছেন, ওমা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্যই আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করতাম না। ওয়া মা, মা হচ্ছে নাফিস থেকে না বোধক। আল্লাহ প্রথমে বলছে মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। তবে কেন করেছি? ইল্লা শব্দ দিয়ে কালেমা হাসের তাগিদ আসছে, লি আবুদুন, শুধুমাত্র আমি আল্লাহ তার জন্য ইবাদত করে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগৎকে তৈরি করা, সৃষ্টি করার পেছনে একটাই উদ্দেশ্য যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করব? কথা বলেন, ইবাদত করব। এখন ইবাদত যদি আমাদের উদ্দেশ্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির উদ্দেশ্য ইবাদত, বা ইবাদত এটা তো আরবি শব্দ, বা এটা বাংলা জানার দরকার আছে না নাই? ইবাদত মানে হুকুম পালন করা। একজন ইবাদত মানে নামাজ পড়া, রোজা করা। ভাই এত কথা বলছেন কেন রে ভাই? বুঝলাম তো, কি সমস্যা ভাই? একটু থেমে যান ভাই। ইবাদত হচ্ছে, বাংলা যদি ডাইরেক্ট মানে করেন, এর বাংলা মানে হবে দাসত্ব করা। কি করা? কথা বলেন আরো জোরে। ইবাদত মানে দাসত্ব করা। কার দাসত্ব করা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করা, এটা হচ্ছে ইবাদত। যদি টাকার দাসত্ব করেন, মানে টাকার জন্য গোটা বিশ্ব জগতে যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, হালাল হারাম বাঁচবেন না। কাউকে যদি বলে তোকে মার্ডার করতে হবে, এত লাখ টাকা দেবো, মানে আপনি টাকার জন্য এদের মানুষকে যদি আপনি হত্যা করে দেন, এটা কার ইবাদত করলেন? মানুষের নয়, টাকার গোলামিত্ব করলেন। টাকার কাছে সবকিছু আপনি উল্টা পাল্টা করে দেন। আছে না নাই? কথা বলেন। আপনি মনে রাখবেন, ইবাদত এটা বাংলা অর্থ যদি করা হয় দাসত্ব করা। আর শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমা আল ফাতোয়া 22 খণ্ডের 118 পৃষ্ঠাতে তিনি বলে গেছেন, ইবাদতের দুই দিক থেকে হয়। এক, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছেন এগুলোকে গ্রহণ করা যেমন ইবাদত, আল্লাহ যেগুলো হারাম নিষেধ করেছে এইগুলোকে আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়া, এটাও ইবাদত। কয় দিক থেকে ইবাদত? কথা বলেন, কয় দিক থেকে? দুই দিক থেকে। এক, আল্লাহ যা আদেশ করেছেন সেগুলোকে গ্রহণ করা, এটা ইবাদত। দুই, আল্লাহ যেগুলোতে বেজার হয়,
অখুশি হয়, আল্লাহ যেগুলো হারাম করেছে সেগুলোকে আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়া, এটা ইবাদত। কয়েকটা উদাহরণ দিলে আপনার জন্য সহজ হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার করে বলছেন আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। এখন কোন ব্যক্তি যদি নামাজ পড়ে এটা আল্লাহর ইবাদত হলো কি হলো না? কথা বলেন। সালাত আদায় করা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 253 আল্লাহর নবী বলছেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত যদি নামাজ ত্যাগ করে দেয়, ইচ্ছাকৃত কেউ যদি নামাজ না পড়ে, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, এই ব্যক্তি কুফরি করলো। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার তারকুস সালাহ পৃষ্ঠা নাম্বার 13-তে বলছেন এখানে কুফরি করা অর্থ এই ব্যক্তি কাফের হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? কথা বোঝা যাচ্ছে কি ভাইজান? আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে দেয় এই ব্যক্তি কুফরি করলো। এই কুফরি অর্থ এই ব্যক্তি আমলগত ভাবেই সে একজন কাফের হয়ে গেছে। কেমন কাফের? সুনান নাসাই 466 নম্বর হাদিস আল্লাহর নবী বলছেন, মুসনাদ আহমদের রিওয়ায়াতে এসেছে, আল্লাহ নবী বলছেন যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়েনি, তারা কিয়ামতের মাঠে তাদের সঙ্গে উত্থিত হবে। তাদের মধ্যে একজন আছে ফেরাউন। কে? আল্লাহর ওলি ছিল। ফেরাউন কে চাচা? হামান কে? ভালো মানুষ সেগুলো? আল্লাহর ওলি বড় বড় একটা নাকি? এদের সম্পর্কে যদি না জানেন, এক কথায় বায়োডাটা, গোটা বিশ্ব জগতের সবচেয়ে নিকৃষ্ট কোনো ব্যক্তি যদি থেকে থাকে তাহলে এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আল্লাহ নবী বলছে যারা সালাত আদায় করেনি, যারা নামাজ পড়েনি, তারা কিয়ামতের মাঠে ফেরাউনের সঙ্গে উঠবে। মানে আপনি ফেরাউনের উম্মাত হিসেবে উঠবেন, নবীর উম্মাত হিসেবে আপনি উঠতে পারবেন না। যতই আপনি গালে এক ভর্তি জর্দা নিয়ে আশিক রাসূল দাবি করেন না কেন, নামাজ নেই, ঈদে মিলাদুন নবী গোটা বিশ্ব জগতে পালন করেন, আর যদি মনে করেন যে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম 12 রবিউল আউয়াল পালন করবেন, যাই করেন না কেন আপনি আল্লাহ রাসূলের উম্মত হিসেবে উঠতে পারবেন না। ফেরাউনের পেছনে উঠতে হবে আপনাকে। তার মানে কি বুঝলাম? সালাত আদায় করা কি ইবাদত, হজ করা কি ইবাদত, যাকাত দেওয়া কি ইবাদত, দান সাদাকা আজকে যা করেছেন এটা করা কি ইবাদত, চুরি করা কি? জি, চুরি করা ইবাদত, ডাকাতি করা ইবাদত, প্রেম করা ইবাদত। হ্যাঁ, ইবাদত না এগুলো? তার মানে বোঝা গেল চুরি করা ইবাদত না, চুরি না করাটা ইবাদত। কথা বুঝতে পারলেন না ভাইজান? এখানে মোবাইলটা রেখে গেলাম, বা শাইখ একটা মোবাইল রেখে গেছে শাইখের নিজের, বা মসজিদ একটা মোবাইল কেউ একজন হারিয়েছে, ভুল করে থুয়ে চলে গেছে। মুসলমান এলাকা মানে এই স্টেজ মানে 10 দিন পর যদি আমি ঘুরে আসি মসজিদটা এই মোবাইলটাই এখানেই থাকবে। তার মানে বোঝা গেল যতজন মানুষ গিয়েছে মোবাইলটা দেখেছে, কিন্তু মোবাইলটাকে দেখেছে নেয় নাই। এদের না নেওয়া এটা ইবাদত কি ইবাদত নয়? আমরা এটাকে বুঝি না। চাচা যে বিড়ি খাচ্ছেন প্রতিদিন, জর্দা খাচ্ছেন, গুল খাচ্ছেন, এই জর্দা গুল বিড়ি সিগারেট না খাওয়াটা আপনার জন্য ইবাদত। কথা মনে ক্লিয়ার হচ্ছে না? বোঝা যাচ্ছে না? না যা রাস্তা দিয়ে হাঁটছেন, অনেক মানুষের সমাগম হয়েছে, দেখছেন 500 টাকা 3টে নোট গোল হয়ে পড়ে আছে। আপনি রাস্তায় যেতে দেখছেন 500 টাকা 3টে নোট, বাপ রে বাপ। আপনি যদি মুসলমান হন ওই টাকার দিকে তাকানো বাদে পালিয়ে যেতে আপনি মানে পালাতে শুরু করবেন, এটা আপনার উচিত হচ্ছিল। কিন্তু আপনি কি করছেন? ভুল করেও 500 টাকার নোট এই কিটুক করে তাকিয়ে যদি পকেটে পুরে নেন, এটা টাকা পুরলেন না, একদম খড়ির সাপ পকেটে পুরেছেন। কি পুরেছেন? কথা বলেন, কি পুরেছেন? একদম খড়ির সাপ। খড়ির সাপ পকেটে থাকলে আপনি কাটতেও পারে, না কাটতেও পারে, কেটে দিলে আবার ডাক্তার দেখে বেঁচে যেতেও পারেন। কিন্তু এই যে টাকা আপনি পকেটে পুরে নিয়েছেন, রাস্তায় পড়েছিল, এখন আপনার কি অবস্থা হবে? মানে টাকা পেয়েছেন মানে এই টাকার মালিক যে তার কাছে পৌঁছে দেওয়া, এটা আপনার জন্য এখন ওয়াজিব হয়ে গেছে। যদি না পৌঁছান, যদি নিজে ভক্ষণ করে নেন, নিজে হজম করে নেন, কিয়ামতের মাঠে ওই ব্যক্তি যার টাকা হারিয়ে গেছে তার কাছে কড়াই গন্ডা হিসাব করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে নেকি নিয়ে তার কাছে দিয়ে দিবে। কথা বোঝা গেল না? আপনি মনে করছেন রাস্তাতে টাকা পড়ে আছে, টুক করে 500 টাকার নোট চারিদিকে তাকালেন, কেউ নাই তো, টুক করে পুড়ে ফেলেছেন। ভাই এই টাকাটা শরিয়া হুকুম কি? মানে টাকা পেয়েছেন যদি আপনি মুসলমান হন, একদম চিৎকার মেরে গোটা এলাকাতে বলে বেড়াতে হবে, ভাইজান
আজকে আমি এখানে 500 টাকার নোট পেয়েছি ভাই, কার টাকা 500 টাকার নোট পেয়েছি, বা টাকা হারিয়েছে, কার টাকা হারিয়েছে, একদম দায়িত্ব নিয়ে গোটা এলাকাতে আপনাকে ঘুরে বেড়াতে হবে, বলে বেড়াতে হবে। যদি তাও না পান, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যেসব জিনিস নষ্ট হয়ে যায়, যেসব জিনিস নষ্ট হওয়ার আশঙ্কা আছে, যেমন গরু, ছাগল, ভেড়া বা অন্য কোনো খাদ্যদ্রব্য যেগুলো কাঁচামাল নষ্ট হয়ে যায়, এরকম জিনিস যদি আপনি পড়ে পান, কি পান কথা বলেন, যদি পড়ে পান তাহলে কমপক্ষে নষ্ট হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত প্রচার করতে হবে। আর যেসব জিনিসগুলো নষ্ট হয় না, যেমন টাকা, সোনা, গহনা আছে না নাই, কমপক্ষে 4 বছর পর্যন্ত গোটা যেখানে যেখানে প্রয়োজন আপনাকে খবর পৌঁছাতে হবে যে ভাইজান আমি অমুক একটা জিনিস হারিয়ে গেছিল, আমি পেয়ে গেছি, কার আছে এটা খোঁজ করতে হবে। এটার নাম হচ্ছে মুসলমান। কার নাম এটা? এটা কে? এটা মুসলিম। আপনি কি করেন? আপনি কি করেন ভাইজান? মানে কোন রকম এখানে যদি আজকে আলোচনা শুনতে এসেছেন, কারো যদি মোবাইল যদি একটু যদি পকেট থেকে পড়ে যায়, নিয়ে আগে সুইচ অফ করে টুক করে রেখে দেবে, একটুবার বাড়িতে আসে না নাই কথা বলেন। এই যে আপনি চুরি করলেন আমি বলছি না, কিন্তু আপনি পাওয়ার পরেও, মোবাইলটা পাওয়ার পরেও যদি আজকে স্টেজে বলেন যে আমি একটা মোবাইল পেয়েছি, কার মোবাইল আপনার নিয়ে যাবেন, এই যে হাতে পাওয়ার পরেও আপনি এটাকে আত্মসাৎ করলেন না, মানে আল্লাহর প্রতি আপনার ভয় আছে, এটার নাম হচ্ছে কি? এটাও কিছু না করে ইবাদত। একটা দোকানে গিয়েছেন, 2 বন্ধু একসঙ্গে মদের বোতল আপনার বন্ধু খাচ্ছে, আপনি বন্ধুর কাছ থেকে দৌড়তে দৌড়তে পালিয়ে আসছেন, আপনি খাবেন না, এটা ইবাদত কি ইবাদত নয়? চাচা বিড়ি ছেড়ে দেবেন আজ থেকে, এটাও ইবাদত। আমরা খুব ভালো এটা বুঝি যে নামাজ পড়া ইবাদত, রোজা করা ইবাদত, হজ করা ইবাদত, কিন্তু যে বিড়িখোর, আজকে আপনি হাদিস শুনে যাচ্ছেন সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3384, আল্লাহর নবী আলাইহিস সালাম তিনি বলছেন কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে নেশা হয় তা সব হারাম। কি বলেন তো ভাইজান? বিড়ি খেলে নেশা হয়, জর্দা খেলে নেশা হয়, নেশা হয় না ভাইজান? কিছু জর্দাখোর হুজুর আছে না ভাইজান সমাজে? জর্দাখোর হুজুররা এসে বলছে যে জর্দা খেলে নেশা হয় না, বিড়ি খেলে নেশা হয় না, অতএব এগুলো হারাম না, আছে না নাই? ওরা বলছে জর্দাতে নাকি নেশা হয় না। আরে ভাইজান, জর্দাতে হুজুর তোমার তো নেশা হবে না, তুমি তো 14 বছর বয়স থেকে জর্দা খাচ্ছ, জর্দা খেয়ে খেয়ে তোমার রক্তের মধ্যে বিষাক্ত বিষ তৈরি হয়ে গেছে, জর্দাতে তোমার কি আর নেশা হবে? জর্দাতে নেশা হয় কি হয় না, তোমার ছোট্ট 7 বছর ছেলেকে একটু জর্দা খাইয়ে দাও, তখন বুঝতে পারবে। যারা বলছে যে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেসব জিনিস খেলে নেশা হয় তা হারাম, নবী বলছেন যেসব জিনিস খেলে নেশা হয় তার হারাম। আর সুনান ইবনে মাজাহ 3386 নম্বর হাদিস ইবনে মাসউদ থেকে বর্ণনা, ইবনে মাসউদ বলছেন যে আল্লাহ নবী বলেছেন যেসব জিনিস বেশি খেলে নেশা হয় তার কমও হারাম, মানে বেশি খেলে যা নেশা হয় তার কমও হারাম। তার মানে এই অর্থ এটাই, যারা বলছেন আমার জর্দাতে নেশা হয় না, বিড়িতে নেশা হয় না, অনেক মদখোর মাতাল আছে যারা বলে যে ভাইজান আমার 1 ঢোক মদের নেশা হয় না, তার মানে কি 1 ঢোক মদ খাওয়া তার জন্য জায়েজ? কথা বলেন, তার জন্য জায়েজ না। কারা কারা বিড়ি খান একটু হাত তোলেন তো, কারা কারা বিড়ি খান তারা হাত তোলেন। কে কে খান? একজনও খান না? আরে আপনি খান নাকি? আরে ভাই কারা কারা খান একটু হাত তোলেন। কেউ খায় না? আরে সর্বনাশ, জান্নাতের সত্যি করা বাগান রে ভাই। আমরা শুধু হাদিসে পড়েছি যেখানে ইলমি আলোচনা হয়, ইসলামের আলোচনা হয়, চতুর্দিকে ফেরেশতারা থাকে, মানে এটা একটা জান্নাতের বাগান, সত্যি করে জান্নাতের বাগান। একজনও বিড়িখোর নাই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, একজনও নাই। আচ্ছা, আপনাদের দিনাজপুরের বিখ্যাত জিনিস কি? মানে বিড়ি বিখ্যাত আপনাদের এখানকার? কি কি উল্টাপাল্টা বলছেন না তো আবার ভাই? এক একটা জেলার এক একটা জিনিস বিখ্যাত, আছে না নাই? আমাদের মুর্শিদাবাদের গুড় বিখ্যাত, আছে না নাই? আপনাদের মালদার আম বিখ্যাত, দিনাজপুরে কি বিখ্যাত? ধান, মাশাআল্লাহ। আচ্ছা, ধানের চাল হয়তো নাকি? ভাত কারা কারা খান একটু হাত তোলেন তো। আচ্ছা, আম কারা কারা খান একটু হাত তোলেন তো। আম, আম, ম্যাঙ্গো, আম সবাই খায়,
তো ভাই যারা বিড়ি কারা কারা খান যখন বললাম কেউ হাত তুললেন না কেন? আম খান এটা হাত তুলছেন, ভাত খান হাত তুলছেন, কিন্তু বিড়িখোর তারা হাত তুলছে না কেন? এই হাত না তোলায় প্রমাণ করে বিড়ি খাবারটা হারাম। পৃথিবীতে এমন কোন হালাল খাবার নেই যে মানুষের বাচ্চা পায়খানা ঘরে খায়, ইল্লা বিড়ি, জর্দা আর গুল, খৈনি আছে নাকি? এই নেশাটা খুব ইন্টারেস্টিং। এটা এইভাবে বাটে নাকি? কোন হাতে বাটে ভাই? বাঁ হাতে। বাঁ হাতে আপনি কি করেন? বাঁ হাতে কোন কাজ করেন? ডাইরেক্ট পেছনে হাত দিয়ে যত আছে আপনি সারাদিন 10 বার করছেন, সামনে পেছনে, মানে যত নোংরা কাজ এই হাতে আছে না নাই? এখন এই হাতে মাল ঢেলেছে, এই বুড়ো আঙ্গুল দিয়ে বেটেই চলে যাচ্ছে, মানে সারাদিন যত ঘষে ঘষে এখানে লেগেছে, চুন দিয়ে আর ওই খৈনি দিয়ে, মানে ডলে 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 গোটা নোংরা যা আছে সব ওই জ্বর, কি যেন নাম ওটা, খৈনির মধ্যে আবার ঢুকেছে। আবার ভদ্রলোক এইভাবে ঠোঁটটাকে ফেরে ভেতরে ঢুকে দিচ্ছে। মানে এটা কত নাম্বার নোংরা নেশার দুনিয়াতে হতে পারে চিন্তা করেন। মানে বাঁ হাতের যত নোংরা আছে, যত নাপাক আছে, সমস্ত ময়লাকে খৈনির সঙ্গে বেটেছে, বেটে 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 মুখে দিচ্ছে, আছে না নাই? এটা হচ্ছে সবচেয়ে নোংরা নেশা। আর এই নেশাগুলোকে জিয়ে রেখেছে আমাদের এক শ্রেণীর ওলেমাই কেরাম নয়, ওলেমাই ক্রাইম। বুঝতে পারলেন না? ওলেমাই কেরাম মানে সম্মানিত আলেম ওলেমা, যারা সম্মানিত। রাসাতুল আম্বিয়া, সুনান তিরমিজি, মিশকাত হাদিসনামা 212 আল্লাহ নবী বলে দিয়েছেন, আলেম ওলেমা যারা হাক্কানি আলেম, ওলেমা ইকরাম যারা, এরা হচ্ছে নবীদের ওয়ারিস। আর ওলেমাই সু সম্পর্কে কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 70 থেকে 180 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছে। ওলেমাই সু মানে ওলেমাই ক্রাইম, যারা এই সব নেশাগুলোকে মানুষের সামনে খবরদার হারাম ফোঁতা দেয় না। কেন বলেন তো ভাইজান? কেন? হুজুর নিজেই যে জর্দা খায়, হুজুর নিজেই যে গুল করে, হুজুর গুল করতে 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 একদম মসজিদের ধাপি পর্যন্ত উঠে পড়েছে, আছে না নাই? ধাপিতে উঠেও করছে। যারা এখন জর্দা খায়, ভাই বলেন তো এরা কোনো বিড়িকে হারাম ফোঁতা দেবে? যারা জর্দা খায় তারা কখনো সিগারেটকে হারাম ফোঁতা দেবে? কখনো হারাম ফোঁতা দেবে না। তার জন্য তাদের কাছে বলে ঘুরে বেড়ে জর্দা খাওয়া, গুল খাওয়া এগুলো হারাম না, এগুলো হচ্ছে মুকরু। ভাই বলে না মুকরু, মানে মাকরু শব্দটা ঠিকভাবে বলবেন, মুকরু। বাঙালি মানুষ আমরা আরবি বুঝি না। চাচা, মাকরু আর মুকরু যাই বলেন, ওর বাংলা করলে হয় খারাপ জিনিস। কি জিনিস? খারাপ জিনিস, নোংরা জিনিস, অপবিত্র জিনিস, অপছন্দনীয় জিনিস, মানে যত খারাপ মাকরু বাংলা সেগুলো। কথা বুঝতে পারছেন না? এখন হুজুর আপনারা মাকরু খায়, মানে হুজুর আপনার খারাপ খায়। হুজুর কি খাচ্ছে? হুজুর খারাপ খাচ্ছে। তো ভাই যারা খারাপ খায়, যারা মাকরু খায়, তারা কি কখনো এগুলোকে হারাম ফতোয়া দেবে? না। কোনটা চেতে কোনটা, মানে এই কাঁচা টাটকা আজকে যেটা হয়েছে, এর চেয়ে 3 দিন আগে কারা মোটামুটি দেখতে পাওয়া যায়। কি দিন? ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে। ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি। সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নং 600। কিয়ামতের সংকটময় সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে নিজের আরশের নিচে স্থান দেবে। কোথায়? নিজের আরশের নিচে স্থান দেবে কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে। 4 নম্বরের ব্যক্তির কথা কি আল্লাহ নবী বলছেন, এমন কোন যুবকের কাছে যদি এমন কোন যুবতী এসে বলে যে আসো আমি তোমার সঙ্গে ফিজিক্যালে যাই, শারীরিক সম্পর্ক করি, অথবা কোনো যুবক যুবতীকে বলেছে যে আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে আমি প্রেম করতে চাই, যে কোনো হারামজনক কোনো প্রস্তাব দেয়, আর ওই যুবক যদি এই কথা বলে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, এই কথা বলে যদি এই মেয়েটার সঙ্গে সম্পর্ক ব্রেকআপ করে দিতে পারে, আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে ওই যুবকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে স্থান রাখবেন। আমরা বুঝতে পারলাম না। আমরা তো বাঙালি, কোথায় সুবহানাল্লাহ বলতে হয় এটাও জানি না। কেমন আছিস? ইনশাআল্লাহ। ভাই বাড়ি যাবি না? আলহামদুলিল্লাহ। মানে কোথায় সুবহানাল্লাহ, কোথায় ইনশাআল্লাহ, মাশাআল্লাহ এটাও জানি না।
আমি খুব মনে পড়ে, আমি একটা বাড়িতে গিয়েছিলাম প্রোগ্রাম করতে গিয়ে, তো একটা ছোট্ট ছেলে ও হাঁটতে হাঁটতে আসছে, পড়ে গেছে। আমি বলছি ইন্না লিল্লাহ। ওর বাপ দেখছে আমাদেরকে গোল গোল চোখ করে তাকাচ্ছে। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, একদম রেগে গেছে এরকম একটা ভাব। আমি যখন ইন্না লিল্লাহ পড়েছি, পরের সময় আমাকে খেতে দেওয়ার আগে বলছি মৌলানা সাহেব একটা কথা বলবো। আচ্ছা বলেন। বলছে আমার ছেলেটা একটু অসুস্থ, তো ভালো, কিন্তু আপনি আমার ছেলেটার নাম মরতে কেন ইন্নাল্লাহ পড়লেন? মানে বাঙালি মনে করে ইন্নালিল্লাহ এই দোয়াটা শুধুমাত্র মানুষ মরে গেলে পড়তে হয়, আছে না নাই? কথা বলেন। আপনার যদি কোনো জিনিস হারিয়ে যায় তবুও ইন্নালিল্লাহ বলতে পারবেন। কারেন্ট চলে গেছে, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, এখন ইন্নাল্লাহ বলা যাবে। কথা বুঝতে পারছেন? মানে যখন কোনো খুশির সংবাদ পাবেন কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আশ্চর্যজনক কোনো খবর শুনেছেন, আশ্চর্যজনক কথা শুনেছেন, অবাক হয়ে গেছেন, এরকম যদি কোনো ঘটনা শোনেন সেই সময় কি বলতে হবে? সুবহানাল্লাহ। যদি ভবিষ্যতে কোনো কাজ করবেন বা বলবেন, এরকম ভবিষ্যৎ যদি হয় সেক্ষেত্রে কি বলতে হয়? ইনশাআল্লাহ। একটা খুব সুন্দর জিনিস দেখেছেন, ভালো লেগেছে, তেমন কি বলবেন? মাশাআল্লাহ। তো মুসলমান কমপক্ষে 4টে জিনিস শিখে যান, কারণ কোথায় কি বলতে হবে এটাও জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে 4টে জিনিস আজকে আলোচনার সভা থেকে প্রত্যেককে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, ইবাদত চাচা কয় দিক থেকে হয়? কোন দিক থেকে? এক, আল্লাহ যা আদেশ করেছে এটাও ইবাদত, আল্লাহ যা নিষেধ করেছে এটাও ইবাদত। যারা যুবকরা এখন হারাম সম্পর্কে আছে, যারা প্রেম ভালোবাসায় অ্যাফেয়ারের সঙ্গে যুক্ত আছে, চাই সেটা মেয়েরা হোক আর ছেলেরা হোক, যারা প্রেম প্রীতি এখনো করছে, বিয়ের আগে যত সম্পর্ক আছে একজন ছেলের সঙ্গে মেয়ের, এগুলো সবগুলো কি? কথা বলেন, সবগুলো হারাম। আজকে হাদিস শুনলেন সহিহ বুখারী, কথা বলেন সহিহ বুখারী, বলেন সহিহুল বুখারী, হাদিস নাম্বার 660, হাদিস নাম্বার 660। আল্লাহ নবী বলেছেন যদি হারাম সম্পর্ক ছেদ করে দেন শুধুমাত্র আল্লাহর ভয়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে নিজ আরশের নিচে স্থান দেবে। হাদিস কি মুখস্থ হয়েছে? সারা অর্থ মুখস্থ হয়েছে? শুধু মুখস্থ না, এখনই আলোচনা শেষ হবে মোবাইলটা পকেট থেকে বের করতে হবে। যদি আপনার গার্লফ্রেন্ডটাকে মেসেজ লিখতে হবে যে আমাকে ক্ষমা করবেন, এই হাদিস আমার জানা ছিল না, ভুল করেছি, অন্যায় করেছি। আল্লাহ নবী বলেছেন হারাম সম্পর্ক যদি আমি রিলেশন যদি ব্রেকআপ করে দিই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে স্থান দেবে, আজ থেকে তোমার সঙ্গে ব্রেকআপ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, তাকদিরে যদি থাকে তোমার বাবাকে আমি প্রস্তাব পাঠিয়ে দেবো বিয়ের জন্য, যদি তাকদিরে থাকে তুমি কে আমি হালাল ভাবে চাই, হারাম ভাবে তোমাকে চাই না। এই কথা বলে যদি আজকে উঠতে পারেন, এই নিয়াত যদি করতে পারেন, এটা ইবাদত কি ইবাদত নয়? আচ্ছা, কারা কারা প্রেম ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন হাত তোলেন। কারা কারা আছেন? কেউ নাই? কি আবার আজকে কোথায় ওয়াজ করতে এসেছি? এখানে তো ওয়াজ করে লাভ নাই, সবই তো ফেরেশতা। এরা বিড়ি খায় না, প্রেম করে না। আচ্ছা, পরকিয়া কারা কারা করেন বিয়ের পরে? বিয়ের পরে পরকিয়া বোঝেন না? পরকিয়া কোনটা? মানে আপনি বিয়ে করেছেন, বিয়ে করে আপনার বউ অলরেডি একটা আছে, বউ থাকার পরে আর একটা প্রেম করছে, ওভারটাম। এটা কি ওভারটাম? এটা হচ্ছে পরকিয়া। এই রিপোর্ট আপনাকে শুনিয়ে যায়, আমাদের ইন্ডিয়ার রিপোর্ট চাচা, টাইমস অফ ইন্ডিয়া, টাইমস অফ ইন্ডিয়া 2019 সালের 11 ফেব্রুয়ারি পৃষ্ঠা নাম্বার 23-এ তারা বলছেন ভারতবর্ষে বিবাহিত কাপলের মধ্যে শতকরা 78% ছেলেরা বিয়ের পরে পরকিয়া করে। কত পার্সেন্ট? 78%। যেসব মা বোনেরা এসেছে শুনে নেন, আপনার স্বামীকে যত ফেরেশতা মনে করেন না কেন, ভারতবর্ষের রিপোর্টে বলছে শতকরা 78% ছেলেরা, মানে আপনার স্বামীরা 78% ছেলেরা বিয়ের পরও পরকিয়া করে। বিয়ের আগে না, বিয়ের পরে। মানে 3 বছর ছেলে আছে, 10 বছরের মেয়ে আছে, বউ আছে অপূর্ব সুন্দরী, তারপরেও এই লোকটা, এই ব্যক্তিটা প্রেম করছে, মানে পরকিয়ায় লিপ্ত আছে। এটা কাদের রিপোর্ট? এটা ছেলেদের রিপোর্ট। শুধু ছেলেদের নয়, মেয়েদেরও আছে। পরে বলছে শতকরা 68% মেয়েরা আছে যারা বিয়ের পরে পরকিয়া করে। জি, আপনি আজকে এখানে আছেন, দিল্লিতে কাজ করতে গিয়েছেন, 3 মাস আপনার খবর নাই, বাড়িতে বউটাকে থুয়ে গেছেন। ও তো আর জান্নাত থেকে হুর আসে নাই, ও তো ফেরেশতা না। 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস নাই বাড়িতে, আপনি
জেনে রাখবেন আপনার স্ত্রী ফোনে যে কার সঙ্গে গল্প করে, ভিডিও করে কথা বলে, আপনার সঙ্গে না, অন্য কোনো ছেলের সঙ্গে। এটা কঠিন মনে হচ্ছে না আপনার কাছে ভাইজান? এটাই বাস্তব, এটা কোরআন হাদিসের কথা না, এটা ভারতবর্ষের রিপোর্ট বলছে। কি বলছে? এটা ভারতবর্ষের রিপোর্ট বলছে যে বিয়ের পরেও মেয়েরা 68% প্রেম করে, মানে দ্বিতীয় কোনো রিলেশন তাদের আছে। আর বিবাহিত পুরুষরা বিয়ের পরে 78% এরা প্রেম ভালোবাসার সঙ্গে একদম আবদ্ধ আছে। এখন আপনাদের মধ্যে যারা বিবাহিত মানুষ আছেন তারা নিজের চেহারাটা একবার আয়না দিয়ে দেখেন যে পরিসংখ্যান ঠিক না ভুল, আপনি নিজেই বুঝে নেবেন বিয়ের পরে কোনো না কোনো এক সময়তেও আপনি দ্বিতীয় কোনো হারাম রিলেশন আপনি যুক্ত ছিলেন। আজকের এই হাদিস শোনার পরে যদি আপনি বলতে পারেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করে আল্লাহ আজ থেকে আমি হারাম সম্পর্ক ছিন্ন করে দিলাম, এই কথা বললে একটা চান্স পাওয়া যাবে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে স্থান পাবেন। কোথায়? কথা বলেন। আল্লাহর আরশের নিচে স্থান পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হারাম সম্পর্ক থেকে বিরত থাকা তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।